أرسله بالحق بشيرا ونذرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم فردوس نزولا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই দরুদ পড়ি এই দরবারে বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকি শুইয়া জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে গায়ের পোশাক খুলে কোলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি বাড়ি কররে মন সেই বাড়ি তোর আপন না আপন বাড়ি কবরে দেশে মাটি হবে বিছানায় আল্লাহুম্মা সাল্লি لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে প্রথমত শুকরিয়া জানাচ্ছি যে মহান আল্লাহ পাক আজকের এই খাসল কাজ দরবারে আমাদেরকে আসার মতন বসার মতন তৌফিকটুকু দান করেছেন এবং দুনিয়ার কত মানুষ কত জায়গায় অসুস্থ হয়ে গড়পড়ি পড়ে আছে, কত মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, কত মানুষ অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক আপনি আমাকে এত দয়া করে এত মায়া করে সৃষ্টি করে বানিয়েছেন এবং এই ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনি আমাকে সুস্থ মনে আজকে এই দরবারে আসার মতন এবং কিছুক্ষণ সময় আলোচনা জেগে আজকার করার মতন তৌফিকটুকু দান করেছেন। সেজন্য আমরা সকলেই বলি মহান আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, সকল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে বসা ছিলেন, কিছু সংখ্যক সাহাবীরা তারা আমার রাসূলের সামনে কিভাবে বসা ছিলেন, তারা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মতের জন্য প্রথম কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, প্রথম তাদের কোন ইবাদত বেশি গুরুত্বপূর্ণ? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রতিক্ষণ সময় যতক্ষণ সময় সে হায়াতের মধ্যে নিঃশ্বাস থাকবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমার মনিবের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমার রাসূল বলে দিয়েছেন ওই বান্দা যেদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে দুই ধরনের মানুষের, এক ধরনের মানুষের কবরে আযাব হয়, আরেক ধরনের মানুষের কবরে শান্তি হয়। আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর নাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, তাদের জন্য কবর থেকে আযাব শুরু হয়ে যায়। আর আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, বন্ধু তুমি বলে দাও তোমার যে উম্মত আমি মনিবের দিন রাত সব সময় যে অবস্থায় তাকে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দার কবরটা এতটা আরামদায়ক হবে, দুনিয়ার সকল কিছু তার কাছে অশান্তি মনে হবে। যেই দিন তার কবরের মধ্যে রাখা হবে, সেই দিন ওই বান্দার আমল নামার যে সওয়াল জব রয়েছে, সেই সওয়াল জব আমি আল্লাহ সহজ করে দিব। শুধু তাই নয় গো নবী, আপনি আপনার জীবনটা আপনার উম্মতের জন্য কাটছেন, কত চোখ মোবারক দিয়ে পানি ফেলাইছেন, ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহর কাছে ওই বান্দাটা এত প্রিয় হয়ে গেল। প্রিয় হওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তার কবর থেকে আমি আল্লাহর রহমতের নিয়ামত দান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কি বলেছেন রাসূল, যে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ এমন একটা জিনিস, এই জিনিসটা যত বান্দা যে সময় থাকুক না কেন শুকরিয়া আদায় করবে, ওই বান্দাটা আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যাবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা শুকরিয়া হওয়ার কারণে যেইভাবে আমি মনিবের কাছে প্রিয় হয়ে গেল, কাল হাসরের ময়দানে যখন আমি রাসূলে আমার নিজের হাত মোবারক দিয়ে জান্নাতের দরজা খুলব, সেই দিন আমার ওই বান্দার শুকরিয়া আদায় করার কারণে আমার ওই বান্দারে আমি আর রাসূল আমার সাথে জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করব। কি বলেছেন? বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে। কারণ আমাদের রাসূল বলেছেন, আমার যদি কোনো উম্মত যদি তাদের নিজের গুনাহ তারা নিজে একবার দেখতে পেত, তাহলে মনে হয় তাদের জীবনে আর কোনোদিন গুনাহ কাজ করলো না। তাই জন্য কবরের মধ্যে যে যখন রাখা হয় তখন আমাদের কি অবস্থা হয় সেটা আমরা দেখি না, কিন্তু একটা পশু সেটা দেখে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষকে যেমন ক্ষমতা দিয়েছেন তেমন একটা পশুকেও ক্ষমতা দিয়েছেন। কারণ অলিদা হচ্ছে অনেকটা জিনিস
তাদের যে বাতিনি চোখগুলো রয়েছে, তারা এই চোখ দিয়ে পুরো সমগ্র জাহান দেখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার মানুষ, আমাদের গুনার কারণে আমরা সেই দুনিয়া দেখতে পারি না, এই বাতিনি চোখ আমাদের খুলতে পারি না, যার কারণে আজকে আমরাও অধঃপতনের মধ্যে রয়েছি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, একটা পশুর চোখের মধ্যে যে পাওয়ারটা রয়েছে, যখন একটা মুর্দাকে যখন একটা কবরের মধ্যে রাখা হয়, ওই জায়গায় একটা গরুকে রাখা হয়, তখন ওই গরু দেখে কবরের মধ্যে কি হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য কবরের পাশে নতুন গরু রাখা যাবে না, নতুন কবরের পাশে। আবার আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কাছে ওই বান্দাটা এত প্রিয়, ওই বান্দাটা এত প্রিয়। সালিহিন কারা? আপনি আমি সলিন হতে পারি নাই, কারণ আপনার ভিতরে আমার ভিতরে দুনিয়াবি লোভ রয়েছে, আপনি আমার ভিতরে হিংসা রয়েছে, আপনি আমার ভিতরে অহংকার রয়েছে, যার কারণে আমরা সলিহীন ব্যক্তি হতে পারি নাই। সলিহীন ব্যক্তি হয়েছেন দিনরার বিশ্বাস। বলেন না সুবহানাল্লাহ। সলিহীন ছিলেন সুনাগান্দার বিশ্বাস, সলিহীন ছিলেন সালাসিনা ফুরফুরা জনপুরি পীর ফাতিমা দরবার শরীফ, উবাহাটা দরবার শরীফে যিনি মরহুম পীর ছিলেন, তারা ছিলেন সালিহীন, যার কারণে আমার আল্লাহর কাছে তারা কবুল হয়ে গেছেন। কানাত লাহুম ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওই বান্দারা দুনিয়ার মধ্যে কোনো কিছুর জন্য এত পাগল ছিল না, বাড়ির জন্য পাগল ছিল না, সম্পত্তির জন্য পাগল ছিল না, দুনিয়ার কোন নারীর জন্য পাগল ছিল না। তারা প্রতিনিয়ত আমি মরিবের ভয় ছিল এবং আমি মরিবের ভয় তাদের অন্তরে ছিল, যার কারণে তারা দুনিয়ার সবকিছু ত্যাগ করে আমি আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেছে, আমি আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেছে, যে প্রিয় হওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার ওই বন্ধু দুনিয়া থেকে জান্নাতি হিসেবে আমি কবুল করে নিয়েছি। কি করে নিয়েছেন? কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ বলিলাম এমন একটা দরজা, সেই দরজা আমরা কখনো জানি না। আমাদের যে গুনাহ হয়েছে সেই গুনাহ আমরা দেখি না, কিন্তু আজকে এই বাগানের মধ্যে যারা যারা বসে আছেন, খোদা কি কসম, আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতের জন্য একটা জান্নাতের বাগান রয়েছে, একটা জান্নাতের বাগান রয়েছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানটা কোথায় রয়েছে? তখন আমার আল্লাহ রাসূল বললেন, যেই জায়গার মধ্যে আমি নবীর সম্মান নিয়ে কথা হবে, যেই জায়গার মধ্যে ওলিদের সম্মান নিয়ে কথা হবে, ওই জায়গায় যদি আমার একটা বান্দা, যদি আমার একটা উম্মত যদি ওই জায়গাতে যায় এবং যতক্ষণ সময় বসা থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার ওই বান্দার জীবনের কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করতে থাকি। কি করতে থাকেন? মাফ করতে থাকেন। তাহলে এই জান্নাতের বাগানের মূল্য সবাই বুঝবে না, কারণ সিরাতাল মুস্তাকিম আমরা সবাই বলি যে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হলে, সোজা পথে চলতে হলে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে। কিন্তু আমার রাসূল বলে দিয়েছেন, এমন একটা সময় আসবে যে সময়টা আমার উম্মতরা তারা সিরাতাল মুস্তাকিমের পথ থেকে তারা জাহান্নামের রাস্তার মধ্যে ধাবিত হয়ে যাবে। কারণ দেখেন, আজকের এই জান্নাতের বাগান শুধু এই দরবারে আজকের এই মাসিক এই সাপ্তাহিক মাহফিল নয়, যে কোনো মাহফিল হইলে দেখবেন মানুষরা মাহফিলে বেশিক্ষণ সময় বসতে চায় না। কারণ যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওলিদের সম্মান নিয়ে কথা হয়, এই জায়গার মধ্যে শয়তান বেশি থাকে। কি থাকে? শয়তান বেশি থাকে। না হইলে মানুষ মাহফিল থেকে উঠে যাবে কেন? কারণ শয়তান আমাদের পিছন থেকে কি করে? লাড়া দেয়, আমাদেরকে গুতায়, যার কারণে আমাদের বলে যে তুমি এখানে বসে রয়েছো কেন, তুমি এখান থেকে উঠে যাও, এখানে বসে কোনো লাভ নাই। তাই দেখবেন মাহফিলের মধ্যে আসলে সবাই বসতে চায় না। তো তদ্রূপ ভাবে আল্লাহ রাসূল বলেছেন, সিরাতাল মুস্তাকিমের পথ এমন একটা পথ, সেই পথে সবাই চলতে পারে না। কারণ এই পথে চলতে হলে দুনিয়ার লোভ ভুলে যেতে হবে, দুনিয়ার সম্পদ ভুলে যেতে হবে, দুনিয়ার বাড়ি ভুলে যেতে হবে। শুধু তাই নয়, অহংকার যে জিনিস রয়েছে, হিংসা যে জিনিস রয়েছে, এইগুলো ভুলে যেই বান্দাটা আল্লাহর প্রতি একবারে মহাব্বত সহকারে ভয় করবে, ওই বান্দা থাকবে সিরাতাল মুস্তাকিমে। এই কথা বলার কারণ হলো, দেখবেন আমাদের জন্য একজন সাহাবী ছিলেন নয়, উনি একজন কবি ছিলেন। উনি বলেছেন,
দুনিয়ার বাজার আমাকে পাগল করিল, দুনিয়ার মায়া আমারে পাগল করিল, দুনিয়ার সম্পত্তি আমারে পাগল করিল। ওই কবি বলেছেন, বাজারের চাইতে গুনাহগার বান্দাদের জন্য সবার চাইতে একটা উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। কি? আল্লাহর ঘর, মসজিদ। 2 নাম্বার ওই কবি বলতেছেন, উনি একজন আমার নবীর একজন আশিক ছিলেন, নবীর প্রেমে একজন পাগল ছিলেন কবি। ওই কবি বলতেছেন, দুনিয়ার লোভ লালসা হিংসা থেকে সব চাইতে উত্তম একটা জান্নাতের বাগানে বসা। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে না থেকে যেই বান্দাগুলো জান্নাতের বাগানে বসে পড়বে, ওই বান্দার যেই গুনাহগুলো রয়েছে, যেই কবিরা গুনাহ রয়েছে, এইরকম ভাবে মাফ করতে থাকবে। তাই জন্য দুনিয়ার কোন মানুষ যদি এই 2টা চোখ দিয়ে জান্নাত দেখতো, তাহলে পাগল হয়ে যাইতো জান্নাতে যাওয়ার জন্য। যদি দুনিয়ার কোন মানুষ এই 2টা চোখ দিয়ে যদি জাহান্নাম দেখতো, তাহলে জীবনে আর কোনো গুনাহ করতো না। যদি দুনিয়ার কোন মানুষ ফুলসিরাতের যে ফুলটা রয়েছে, এই ফুলটা যদি দেখতো, তাহলে জীবনে আর কখনো অন্যের হক মারতো না। কি করতো না? মারতো না। কাই কারণে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ আজকে তুমি 50 বছর, তুমি 70 বছর দুনিয়াতে হায়াত পাইলা, কিন্তু একটাবার চিন্তা করলা না যে তুমি একদিন কবরের মধ্যে আসতে হবে। সেই দিন যেই কবরটা ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, সামনে থাকবে মাটি, পিছনে থাকবে মাটি। দুনিয়ার মধ্যে ভালো বিছানা যারা ঘুম আসে না, সেই দিন এই দেহটা নিচে থাকবে মাটি, উপর দিকে তাকাইলে কাঁচা বাঁশের কারখানা থাকবে। কিন্তু একটাবার চিন্তা করলে না, দুনিয়ার মধ্যে যখন আমার একটা অসুখ হয়ে যায়, দুনিয়ার মধ্যে যখন আমার একটা বিপদ হয়ে যায়, তখন আমার জানের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। দুনিয়ার মধ্যে যখন আমার একটা অসুখ হয়ে যায়, আমি ডাক্তারের কাছে না গেলে হয় না। কিন্তু একটাবার চিন্তা করলা না, যেই দিন আমার আপন আপন মানুষগুলো কবরের মধ্যে রেখে আসবে, ওই কবরের মধ্যে আমার স্ত্রী যাবে না, আমার মা যাবে না, বাবা যাবে না, ছেলে সন্তান কেউ যাবে না। ওই কবরের মধ্যে আমি কি জবাব দিব? কারণ ওই কবরের মধ্যে মুনকার নাকির আসার আগে, আমার নবীজি আসার আগে, একজন সাহাবী, একজন ফেরেশতা আসে, যেই ফেরেশতার নাম হলো ইবলিস, শয়তান। কি? ইবলিস, শয়তান। এই শয়তান আইসা আপনাকে বলবে, তোমার কাছে কিছুক্ষণ পূর্বে 2 জন ফেরেশতা আসবে। ওই 2 জন ফেরেশতা এসে যখন তোমাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, তুমি বলবা আমি তোমার রব। বলে না, নাউযুবিল্লাহ। বলবে মান দীনুকা, তোমার দিন কি? তখন শয়তানে শিখিয়ে দিবে তোমার দিন, বলবা আমি শয়তান। বলে না, নাউযুবিল্লাহ। 3 নম্বরে বলবে মাহাদার রাসূল নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার রাসূলের নাম কি? তখন এই শয়তানে বলবে, যখন তোমাকে বলবে রাসূলের নাম কি, তখন আমি শয়তানের কথা তুমি বলবা। তখন ওই মুর্দা বলবে, তুমি যে আল্লাহ, তোমার কি ক্ষমতা রয়েছে, শয়তানের জাদু শক্তি রয়েছে, সে শয়তান আপনাকে অন্য কিছু দেখাইবে, আপনি বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবেন। কারণ দুনিয়ার মধ্যে আপনি কখনো ভালো কাজ করেন নাই, দুনিয়ার মধ্যে কখনো আপনি ভালো কাজকে সমর্থ করেন নাই। সমর্থ না করার কারণে আপনি দুনিয়ার ওই খারাপ যে শয়তান যেটা দেখাবে সেটা বিশ্বাস করে আপনি শয়তানকে খোদা মানবেন। কিন্তু ওই সময় যে নবীজি 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর জিন্দেগি এখনো মদিনায় সাজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে মা ফাতেমা চিৎকার করে কয়, বাবা আপনি কেন কান্না করতেছেন? মনে হয় আমি মা ফাতেমার জন্য কান্না করেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাজদার মধ্যে মাথাটা পড়ে রইল। ইমাম আলী বলে, বাবা আপনি কেন কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন গো রাসূল? তখন আমার রাসূল কোনো জবাব দেয় না।
আলী বলবে মনে হয় আমার নবী আমার জন্য কান্না করতেছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা দুইটা মানিক রয়েছিল, যে মানিকের নাম হলো ইমাম হাসান, ইমাম হুসাইন। এই মা ফাতেমা চিৎকার করে বলবে, ওগো আলী, ওগো স্বামী জান, আমার বাবা তো সেজদা থেকে মাথা উঠায় না, মনে হয় আমার বাবার মনে অনেক কষ্ট, কারণ আমার বাবা দুনিয়ার মধ্যে আসার আগে বাবাকে হারাইলো, আমার রাসূল দুনিয়ার মধ্যে আসার পর মাকে হারাইলো, মনে হয় আমার বাবা উনার মনের কষ্টে মা হারা যন্ত্রণা, বাবা হারা যন্ত্রণা নিয়ে আমার বাবা মনে হয় মেনে নিতে পারেন নাই, যার কারণে উনি সেজদার মধ্যে পড়ে কান্না করতেছেন। এর পাশ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওরে ফাতিমা, ওরে মাওলা আলী, তোমরা কখনোই আমার নবীর কান্না করতে পারবে না, কারণ আমার নবীর কান্না যদি বন্ধ করতে হয়, আমার নবীর দুইজন নাকি ইমাম হুসাইন, ইমাম হাসান নিয়ে আসো, বলেন না সুবহানাল্লাহ। যখন এক দূর চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন আনার জন্য, যখন নিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন, নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠে গেল, কারণ আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বেশি ভালোবাসতেন, বেশি মায়া করতেন। পিঠ মুবারকের মধ্যে উঠে গেল, উঠে যাওয়ার পর বলতেছেন, নানা আপনি কেন কান্না করতেছেন গো নানা, আপনি কান্না করিয়েন না, আপনি আমাদের সরি হয়ে যান, আমরা দুইও ভাই আপনার সাথে খেলতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠা বলে, ওরে মা ফাতেমা, ওরে আলী, আবু বকর, ওরে ইমাম হাসান, ইমাম হুসাইন রে, আমি তোমাদের জন্য কান্না করি নাই, কারণ আমার আল্লাহ তোমাদেরকে মহিলাদের জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছে, মওলা আলীকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে যুবকদের জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করে দিয়েছে। কিন্তু আমি কান্না করি এই জন্য, আমার গুনাহগার উম্মতরা কাল হাসরের ময়দানে কবরের জিন্দেগি প্রথম রাত কিভাবে কাটাইবে আমি চিন্তা করি। আমার উম্মতরা তারা তো কোনো কিছুই বোঝে না, কোনো কিছুই জানে না, তারা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, তারা শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে তারা গুনাহ কাজ করতে থাকবে। আমি এই জন্য কান্না করি, কারণ আমার মন যে মানে না আমার উম্মতের কি হবে, বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই কথা শোনার পর মা ফাতেমা চিৎকার করে বলে, বাবা গো, আপনি আর কাঁদিয়েন না, আপনার কান্না আমি মা ফাতেমা সহ্য করতে পারি না গো বাবা। আমি মা ফাতেমা ঘোষণা করে দিলাম, যেদিন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, সেই দিন আপনার উম্মত ছাড়া আমি মা ফাতেমা কখনোই জান্নাতে যাব না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য তো পাগল ছিলেন। মওলা আলী চিৎকার মারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কান্না করিয়েন না, আপনি কান্না করিয়েন না গো নবী। আমি মওলা আলী ঘোষণা করে দিলাম, আমার জীবনে আমি যত ইবাদত বন্দেগী করেছি, কাল হাসরের ময়দানে যেদিন দেখবো আপনার একটা উম্মত কিছু সবের জন্য জান্নাতে যেতে পারবে না, আমি মওলা আলী ঘোষণা করে দিলাম, সেই দিন আমার আমলনামা থেকে কিছু আমলনামা দিয়ে আপনার ওই বান্দাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাবে। আবু বকর ছিলেন আমার নবীর পাশে, যে আবু বকর আমার নবীর সাথে দীর্ঘ সময় ছিলেন, সফরের মধ্যে ছিলেন, ওই আবু বকরের চোখের পানি দিয়ে ওজোরে পানি পড়তেছে। আবু বকর সহ্য করতে পারে না, চোখের পানি টানে না, চোখের পানি টানে না। ওই আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে আমার জীবনটা কাটাইছি, আপনার সাথে কত সময় চলাফেরা করেছি, আমি ঘোষণা করে দিলাম, আমি আবু বকর আপনার উম্মতকে ছাড়া কখনোই জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত
উম্মতকে জান্নাতে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমি ঘোষণা করে দিলাম আমার যত ইবাদত বন্দেগী রয়েছে সকল ইবাদত বন্দেগী আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন ওজরে চোখের পানি ফেলে ফেলতে কাঁদতেছে। আমার নবীজি সবার কান্না সহ্য করতে পারে, কিন্তু কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনের কান্না সহ্য করতে পারে না। ওই নবীজি দেখলেন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে জড়িয়ে কাঁদতেছে। তখন আমার নবীজি দুই বুকের মধ্যে টান দিয়ে বুক মুবারকের মধ্যে তাদের দুই হাতকে নিয়ে নিলেন আর বলতেছে, নাতিরা তোমরা কেন কান্দো? তোমরা কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না, তোমরা কান্দিও না। তখন ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির দুই গাল মুবারকের মধ্যে চুম্বন করে বলতেছে, নানা জান আমরা ঘোষণা করে দিলাম, যেহেতু আল্লাহ আমাদের কি যুবকদের জান্নাতের সরদার হিসেবে ঘোষণা করে দিয়েছেন, আমরা ঘোষণা করে দিলাম আপনার একটা উম্মতকে ছাড়া আমরা দুই ভাই কখনোই জান্নাতে প্রবেশ করব না। কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। এইরকম ভাবে আমার দাদা মুর্শিদ কিবলা ফুল বাগান সাজাইয়া একটা জঙ্গল কানা দিয়ে গেলেন। এই হাফিজি মাদ্রাসার মধ্যে মাসিক কানটা হয়, সাপ্তাহিক কান হয়, বছরে 3 দিনের খাসর কাজ জিগির মাহফিল হয়। কিন্তু আমার দাদা যান এই জায়গার মধ্যে শুধু এই জন্য এটা রেখে গিয়েছেন যেন আমার যে মায়ের মানুষ, আমার যে ভক্ত ময়দান যারা যখন আসে, যদি আইসে এই জায়গার মধ্যে যতক্ষণ সময় বসা থাকবে ততক্ষণ সময় পর্যন্ত আমার দাদা জানের নেক রুহানি নজর ওই বান্দাদের উপরে থাকে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার দাদার শেষ প্রান্তর দিকে, আমার দাদার শেষ প্রান্তে আমার দাদার একটা ওসিয়ত ছিল, আমি দুনিয়া থেকে চলে যাব রে মানুষ, মরে গেলে আমি চলে যাব, আমার দুঃখ নাই, আমি যেন কবরে শুয়ে শুয়ে পবিত্র কোরআনের আওয়াজ শুনতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এখন এই বাগানের মধ্যে আপনারা বসে আছেন, এই বাগানের মধ্যে বসে থাকার কারণে মনে রাখবেন যতক্ষণ সময় বসে থাকবেন এই দিমরার ফিসা ও দাদা মুর্শিদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনার নেক নজরে আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন। কারণ দাদা মুর্শিদ কিবলাকে আমি দেখি নাই, কিন্তু কত মানুষ দাদার কথা বলে, দাদার কথা বললে মনে হয় যদি দেখতাম আজকে আমি কোথাও না ভাগ্যবান হতাম। তাই জন্য অনেক সময় আমার দাদার যে ভক্ত ময়দান খলিফা রয়েছে তাদের ভয়ে তাকালে মনে হয় আমার দাদা জানের জন্য দেখি আল্লাহ খাস করে এই দাদা জান যেই পথে চলেছেন সেই পথে যেন আমরা সকলেই চলতে পারি এবং যেই তরিকা ভাবে চলেছেন সেই তরিকা ভাবে চলতে পারি। আমি আলোচনা শেষ করতে, আমার উস্তাদ চলে আসছেন, আলোচনা একবার সংক্ষেপ করে নিচ্ছি। ওই কবরের কথা বলেছিলাম, আমার নবীজি আসবেন, মুনকার নাকির প্রশ্ন করবে, হাজার রাসূল মান নবিয়ুকা, ওই ব্যক্তিকে ওনার নাম কি? তখন ওই গুনাহগার বান্দা বলবে আমি চিনি না। কি নাই? আমি চিনি না। তখন আমার নবীজির চোখ মুবারক দিয়ে ওজনে পানি পড়তে থাকবে। এটার কারণ হচ্ছে আমরা গুনাহ করতে করতে এমন গুনাহ করেছি যে কারণে আমাদের চোখে কোনো পানি আসে না। আমাদের চোখে কি আসে না? পানি আসে না। যার কারণে আপনি মনে করবেন যখন আপনি জান্নাতের বাগানে বসে থাকবেন, আমি একটা কথা বলে যাই, যখন জান্নাতের বাগানে বসে থাকবেন তখন যখনই আপনার চোখে একটা করে পানি চলে আসবে তখনই মনে করবে আল্লাহ পাক আপনার একটা গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা আসছেন মনে করবেন এটা দুনিয়ার কোনো মজলিস না, এটা হচ্ছে আল্লাহর ওলিদের নেক নজর একটা মজলিস। এই মজলিসের মধ্যে যতক্ষণ সময় বসে থাকবেন একটা কথা চিন্তা করবেন, মনে হয় আজকে রাতই মনে হয় আমার জন্য শেষ রাত হয়ে যেতে পারে। আজকের এই দরবারে সাপ্তাহিক মাহফিলের মুনাজাত, তালিম, তাহাজ্জুদ, ওয়াজ নসিহত মনে হয় আমার জীবনে শেষ মুনাজাত হয়ে যেতে পারে। এই ওলি দরবার যতক্ষণ সময় থাকবেন ততক্ষণ সময় এই চিন্তা মনের মধ্যে রাখবেন। এবং আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দরবারকে এবং এই দুইটা, আমার দাদার দুইটা প্রতিষ্ঠান রয়েছে এবং দুইটা প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত আমাদের যে সিলসিলা রয়েছে,
আমাদের যে তরিকা রয়েছে এবং আমরা যেভাবে আমাদের দাদা মুর্শিদ কিবলা আপনাদেরকে চলার কথা বলেছেন, কারণ আমি তো দাদারা দেখি নাই, আপনারা তো দেখছেন দাদাকে নিজ চোখে, আপনাদের চলা দেখার জন্য আমার মনে হয় আমি যেন আফসোস করতে পারি যে আমার দাদা এইভাবে চলাফেরা করেছেন, আপনার কাছে আমি শিখতে পারি। এবং আমার আলোচনার মধ্যে কোনো ধরনের ভুলত্রুটি হলে এবং কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, নিজের ভাই, নিজের ভাতিজা, ছেলে সন্তান মনে করে ক্ষমা দৃষ্টি দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।